নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো এখন একটা ব্যাপার হচ্ছে যে সামনে আমাদের আষাঢ় মাস। আমাদের 12 মাসে তো 13টা পার্বণ অবশ্যই জড়িয়ে আছে। এবার 12 মাসে 13টা পার্বণের মধ্যে একটা পার্বণ হচ্ছে অম্বুবাচী। প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে অম্বুবাচী কি। আমাদের মাস হয় দু রকমের, একটা হয় সৌর মাস, একটা হয় চন্দ্র মাস। চন্দ্রমার উপর একটা মাস নির্ণয় হয় এবং সৌর মাস অর্থাৎ সূর্যের অবস্থানের উপর 12টা মাসে 12টা যে আমাদের জোডিয়াক রাশিচক্র, সেই রাশিচক্র যে সূর্য যে আবর্তন করে সে এক একটা রাশির উপর এক একটা মাস নির্ধারিত হয়। ঠিক সেরকম এই আষাঢ় মাসে সূর্য মিথুন রাশিতে অবস্থান করে। এই মিথুন রাশির যে নক্ষত্র তার মধ্যে হচ্ছে মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্র। মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু এই তিনটে নক্ষত্র নিয়ে মিথুন রাশির সংগঠিত। এই তিনটে নক্ষত্রের মান 30 ডিগ্রি, সেই 30 ডিগ্রি নিয়ে মিথুন রাশি সংগঠিত। এই সূর্য যখন মিথুন রাশিতে এই আদ্রা নক্ষত্রে প্রবেশ করে, অর্থাৎ মৃগশিরা নক্ষত্রকে অতিক্রম করার পর যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করে সেই সময় হয় অম্বুবাচী। অর্থাৎ মিথুন রাশির 7 ডিগ্রি অর্থাৎ 7 তারিখে এক এক দিনে সূর্য এক এক ডিগ্রি অর্থাৎ এক এক দিন অতিবাহিত করে। তাই মিথুন রাশির 7 তারিখে সূর্য আদ্রা নক্ষত্রে প্রবেশ করে। সেই আদ্রা নক্ষত্রে আমাদের অম্বুবাচী শুরু হয়। এই অম্বুবাচী চলাকালীন আমাদের কি করণীয়, কি কর্তব্য, যে কর্তব্য সমূহ পালন করলে হয়তো আমাদের কিছু নেতিবাচক গ্রহ ফল থেকে আমরা নিবৃত্তি পেতে পারি, আমরা কিছু ইতিবাচক প্রভাবকে লাভ করতে পারি এই অম্বুবাচীর পালনের দ্বারা। সচরাচর যেদিন অম্বুবাচী নিবৃত্তি হয় আমরা বিভিন্ন পূজা হোমাদি করে থাকি, চণ্ডীপাঠ ইত্যাদি করে থাকি, কিন্তু সাধারণ মানুষের জন্য কিছু কাজ আমি বলতে পারি, সেগুলো করলে বিশেষত তারা অনেকাংশে ফলপ্রসূ হবেন। বিশেষত যাদের মঙ্গল একটু খারাপ অবস্থায় আছে বা শনি যাদের একটু খারাপ অবস্থায় আছে, তারা এই অম্বুবাচী পালনের মাধ্যম দিয়ে কিছু পজিটিভ রেজাল্ট পেতে পারেন। অম্বুবাচী যখন শুরু হবে তখন থেকে একটু সাত্ত্বিকভাবে জীবনযাপন করবেন, এক পাকের খাবার খাবেন এবং একটু জপ ধ্যান ইত্যাদি এগুলো বাড়িয়ে ফেলবেন। একটু বেশি মাত্রায় জপ ধ্যান পূজা অর্চনা এসব করবেন। এবং অম্বুবাচী যেদিন নিবৃত্তি হবে সেই অম্বুবাচীর নিবৃত্তির দিনে যে দেবী দুর্গা বা দেবী কালিকার যে আসন আপনার বাড়িতে আছে, সেই আসনে 108টি দুর্বা 3টে বেলপাতা 108টি দুর্বা 3টে বেলপাতা রক্তচন্দনের সহিত একটা জবা ফুল এবং 28টি আতপ, 108টি দুর্বা 3টি বেলপাতা, একটি রক্ত জবা ফুল এবং 28টি আতপ একত্রে করে দেবী দুর্গা বা দেবী কালিকার চরণে অর্পণ করবেন। অর্পণ করার পর সারা রাত পেরিয়ে যাওয়ার পর পরের দিন সকালে মাকে প্রণাম করে ওটিকে মায়ের পা থেকে সরিয়ে ফেলবেন। সরিয়ে ফেলার পর সেটিকে আপনার সিন্ধুকে হোক বা আপনার বাড়ির যে কোনো একটা পবিত্র জায়গায় ওটাকে তুলে রাখবেন। যখন কোথাও যাবেন তখন ওইটিকে লাল কাপড়ে বেঁধে পকেটে ভরে নিয়ে যাবেন। এবং যারা বিশেষত এবং শনি এবং মঙ্গলের নেতিবাচক প্রভাবের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা পীড়িত হচ্ছেন, তারা ওই আশীর্বাদটিকে লাল কাপড়ে বেঁধে নিয়ে আপনার বাড়ির যেটা পুজোর স্থান
সেই পুজোর স্থানের উপর রেখে দেবেন এবং প্রত্যেকদিন সেখানে ধূপ দেখাবেন এবং প্রণাম করবেন। আশা করি আপনাদের এই শনি এবং মঙ্গলের যে নেতিবাচক প্রভাব, সেই প্রভাব থেকে নিবৃত্তি পাবেন এই অম্বুবাচী পালনের দ্বারা। তাছাড়াও যে সমস্ত মানুষরা হয়তো কোর্ট কেস ইত্যাদি বিভিন্ন সমস্যায় ভুগছেন, তারা এটিকে যদি পকেটে করে নিয়ে কোনো জায়গায় যান, মামলা মোকদ্দমা ইত্যাদি সমস্ত সমস্যার ক্ষেত্রে, শত্রুর দ্বারা পীড়িত হচ্ছেন, এই সমস্ত ক্ষেত্রে যদি পকেটে ভরে নিয়ে যান, আশা করি সেটি আপনার জন্য অনেক ভালো শুভ ফল প্রদান করবে। এটাই ছিল আজকের আলোচ্য বিষয়। আগামী অম্বুবাচী আপনার ভবিষ্যৎ জীবনের জন্য কিছু ইতিবাচক ফল বয়ে আনুক, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা রাখি। নমস্কার।